সমর্থনে নেতৃত্ব বেড়ে ওঠে। বিএনপিকে নিয়ে অপপ্রচার বন্ধ করুন। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে বা আমার দলের বিরুদ্ধে যারা এই ধরনের তথ্য প্রচার করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং আমি সমাজের দর্পণ সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, মিথ্যা বাংলার ভিত্তির উদ্দেশ্য প্রণীত মিথ্যা নিউজ যারা করেছেন তারা শুধু আমাকে বা আমার দলকে হেল্প করেছেন এবং আপনাদের পেশাকে অসম্মান করেছে। তাই তরুণদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী এ ধরনের হলুদ সাংবাদিকদের চিহ্নিত করতে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি এবং কুষ্টিয়া দর্পণ পত্রিকা 2 দিনের মধ্যে দুঃখ প্রকাশ করে সংবাদ প্রচার না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মর্মে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওদের যে দুইজন এখানে উপস্থিত আছে তারা এখানে কেউ আছে? কেউ আমার সাথে আসেনি, কোনো কন্ট্যাক্ট হয়নি, কেউ সাক্ষাতে কথা বলিনি, এই যাতে কোনো সমস্যা বা এই যাতে কোনো ফিল করিনি। আমার কাছে কেউ আসেনি। এক কথা আপনার কাছ থেকে না জেনে সব কিছু করে ফেলাইছে। আমি জানি না, এই যে আজকে আপনারা যেরকম জিজ্ঞাসা করছেন এরকম কেউ আমার জিজ্ঞাসাও করিনি। আচ্ছা, আরেকজন আছে কিনা? আমি জানছি যে আছে ভাবমূর্তির ব্যাপার আছে, এরকম সম্মুখীন ব্যবসা করতে এসে এরকম প্রশ্নের সম্মুখীন হয়নি বা এরকম কোনো হয়নি। তুমি কি ব্যবস্থা নিতে চাচ্ছ এই বিষয়ে আপনারা যদি আমার আছে এটা সহযোগিতা করে তার যে এটা যে জিনিসটা হচ্ছে এটা তো অবশ্যই ভিত্তিহীন এবং এটা ঠিক না। এই জাতীয় কাজের তীব্র নিন্দা ছাড়া তো আমার কিছু করার নাই। এটা মানহানির জন্য আপনি কি মামলা করবেন এই ব্যাপারে? হ্যাঁ, আপনারা যদি মনে করেন সবাই আমাকে সহযোগিতা করেন। আমরা তাৎক্ষণিকভাবে বিব্রতই পড়েছি। আসলে না, এরকম কখনো ঘটনা ঘটে আর রকমারিতে ছোটখাটো প্রতিষ্ঠান, রকমারি অনেক বড় প্রতিষ্ঠান এবং পুরাতন প্রতিষ্ঠান। রকমারি মনে হয় 50 বছরের পুরাতন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামে দিয়ে এরকম একটা মিথ্যা যা রকমারি বিব্রত এবং প্রচন্ড তার সম্মান পূর্ণ হয়েছে, এটা রকমারি মনে এবং ব্যবসা রকমারি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছে, এটা রকমারি মনে এবং এই ব্যাপারে এই লেখার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আর প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। এখানে উল্লেখ করছে সাংবাদিকতা এবং এই যে সংবাদ প্রচার করেছে এতে আমার থানা বিএনপির মানহানি হয়েছে এবং আমার দলের মানের ক্ষতি হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে। সুতরাং আমি অত্যন্ত প্রতিবাদ জানাচ্ছি, জোর আলো কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি আপনাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে এবং পরবর্তী পদক্ষেপ যে সাংবাদিক এটা প্রচার করেছে সে যদি স্বীকার করে, ভুল স্বীকার করে যদি বিজ্ঞপ্তি দেয় তাহলে তাকে ক্ষমা করে, তাহলে আমরা মামলায় যাবো, আইনগত ব্যবস্থা যাবো। আচ্ছা, আপনি একটু বলুন এই ব্যাপারে উপজেলা বিএনপি সদস্য সচিবের নামে যে এই যে সংবাদটা করছেন টোটাল এই ব্যাপারে একটু আপনি রহমত আলী রব্বান কিন্তু রহমত আলী না, সে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক বর্তমান সদস্য সচিব। রাজনীতিতে অনেক অভিজ্ঞ, তার নামে তার সুনাম এবং তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি তার এই রাজনীতিতে তাকে ক্যারিয়ার নষ্ট করার জন্যই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের আমি মিরপুর পৌর বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই কুষ্টিয়া দর্পণ পত্রিকার সম্পাদককে অনুরোধ জানাবো যে এর সত্যতা স্বীকার করে আপনি পুনরায় বিবৃতি সত্য প্রকাশ করুন, সত্য নিউজ করুন, নাহলে আমরা আগামী দিনে
2 দিন যে সময় দেওয়া হয় 2 দিনের মধ্যে যদি ভুল স্বীকার করে নিউজ না করে আমরা তার বিরুদ্ধে মানহানির মামলা করবো, আইনগত ব্যবস্থা চলে যাবে। ধন্যবাদ। এই আমাদের সুযোগ দেওয়া হয়নি এবং আমাকে জিজ্ঞাসাও করা হয়নি যে আপনার বিরুদ্ধে এই নিউজগুলো আসছে, এটা সত্যতা কতটুকু আছে। আমি মনে করি যে বুলবুল ভিতরে আসো, কি ব্যাপার? আমি এই সম্পাদকের এই এরা, জীবনে আগে ভিতরে। আমি তার সাথে দেখা করে যে মনোযোগ আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করলেন, আপনার কি প্রমাণ আপনার কাছে আছে? উনি আমাকে বলছেন যে না আমি আপনার সাথে দেখা করতে পারি। আমি বলছি যে আপনারা যে আমার এই সংবাদে পরিবেশন করেছেন, প্রকাশ করেছেন, আপনারা যদি সংবাদ পরিবেশন না করেন তাহলে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হই। এই সংবাদটা পরিবেশন করে আমি ব্যক্তি রহমত আলীর অজ্ঞান এমন কিছু না। এই সংবাদ পরিবেশন করে আমার বিএনপি কে ঢেরপুরি করা হয়েছে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমি রহমতের অজ্ঞান কোনো ব্যাপার না, কিন্তু বিএনপিকে জড়াই সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি দর্পণ পত্রিকার সাংবাদিক কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের সংবাদ আর যেন কখনো কোনো ব্যক্তির নামে এবং দলের নামে প্রচার না করেন জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি এবং নিবেদন করছি। যদি তারা দুঃখ প্রকাশ না করে বা প্রতিবাদ না চালায় সেক্ষেত্রে তারা দুঃখ প্রকাশ না করলে এবং প্রতিবাদ যদি না ছাপায়, আগামীকালকে আমরা তাদের নোটিশ দেব, যে আইনের প্রক্রিয়া আছে সেটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে।